গত 31শে জুলাই নাম না করে চোখের চিকিৎসার কারণ দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশ যাত্রার চেষ্টা প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কী বলেছিলেন দেখুন। কেউ ভানুয়াতুতে বসে আছেন, তো বিদেশে তো গেছে টাকা, অনেকে বিদেশে যেতে চাইছেন চিকিৎসার নামে, আপনি তো যেতে চাইছেন না। আপনি তো চশমা পড়েছেন, আপনার পাওয়ার চশমা আছে, আপনার তো এখানেই চোখ দেখাচ্ছেন। আপনারা জানেন এই কটাক্ষগুলোর পাশাপাশি আরেকটা ইস্যু গত কয়েক মাস ধরে একেবারে বিরাট চেহারা নিচ্ছে। সেই ইস্যুর বহুমাত্রিক জালিয়াতি এবং বহুস্তরীয় প্রতারণার অভিযোগের সঙ্গে রাজ্যবাসী এই স্টুডিও এবং তার বাইরেও ইতিমধ্যে সবাই পরিচিত হয়ে গেছেন। তার নাম সেবাশ্রয়। এবং প্রথম দিন থেকে রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে এই সেবাশ্রয় ইস্যুকে যিনি সামনে নিয়ে এসেছেন তিনি অবশ্যই বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। আজ ববি এই অনুষ্ঠানে আসার আগে সেবাশ্রয় প্রকল্প নিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলে সাক্ষ্য দিয়ে এলেন। ববির অভিযোগের ভিত্তিতেই আজ তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। আমার প্রশ্ন থাকবে যে এই যে এত মানুষ মারাত্মক প্রতারণার শিকার হলেন, ববি একের পর এক পুলিশে অভিযোগ করলেন, এফআইআর টানা হলো, কিন্তু অ্যাকশন কোথায়? আদৌ কি পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দফতর এই সেবাশ্রয় ইস্যুতে তাদের যথেষ্ট তৎপর মনে হচ্ছে ববি? আমি অল্প সময় নেব, তার মধ্যে যেটুকুনি বলছি আর কি। যেটা হচ্ছে প্রথম কথা, যে দাদা যেটা বললেন, এই যে আমার পার্সোনালি আমি কখনো মিথ্যা কথা বলি না, আপনি এটা বিশ্বাস করতে পারবেন যে যখন অভিষেক ব্যানার্জি 7,56,000 ভোটের বিরুদ্ধে ইলেকশন পিটিশন করি, আমার পাশে সম্পূর্ণভাবে লিগালি এবং সব দিক দিয়ে আমাকে হেল্প করেছেন মাননীয় শুভেন্দু অধিকারী, যার ফলে আজকে ওর এমপি পদটা ক্যান্সেল হতে চলেছে। আমি যাই এভিডেন্স জমা দিয়েছি, বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আজকে যদি আমার দল এবং রাজ্য সরকার যদি না আজকে আমার পক্ষে থাকতো, আমি এতগুলো কমপ্লেন করে এফআইআর হতো? আমাকে তো 2018-তে তৃণমূলের রাজত্ব আমাকে মেরে হাফ ডেট করে দিয়েছিল, আপনারাও দেখেছিলেন। আমি বারবার কমপ্লেন করেছিলাম, এফআইআর হয়নি, কারণ রাজ্য সরকার চায়নি, অভিষেক ব্যানার্জি চায়নি। আমি 156 ক্রস ট্রিতে গেছিলাম, সেখানে রিজেক্ট করে দিয়েছিল। তো আর সত্ত্বেও আজকে যে হচ্ছে, তার মানে মাননীয় শুভেন্দুদা কখনোই এটা এক পক্ষ বলছে, উনি আমার এই পার্টে মানতে অসুবিধা নেই। আমার 3 নম্বর পয়েন্টে ববি থাকবে। আপনি একটু আগে বললেন যে তৎকালীন স্বাস্থ্য সচিব কি করছিলেন, তিনি তো এখনো আপনাদের এই বিজেপি সরকারেরও স্বাস্থ্য সচিবই আছেন। দেখুন, অ্যাডমিনিস্ট্রেশন সবে এসছে, সরকার খোল নলছে, বদলাতে এর জন্য একটু টাইম দিতে হবে। আজকে দেখুন, আমি তো ডাইরেক্ট আজকে বলছি ওনাকে যে আমি এর আগেও আপনার 5 বছর আগেও যখন এই স্বাস্থ্য সাথী হয় কয়েক লক্ষ কোটি টাকা দুর্নীতি আপনাদের মিডিয়াতে আসেনি, আমি কমপ্লেন করেছিলাম। এবং এইটা এর সঙ্গে নারায়ণ স্বরূপ নিগম কখনোই নিজেকে এর থেকে বাঁচাতে পারবেন না। স্বাস্থ্য সেবাশ্রয় যে এইভাবে বলছেন স্টুডিওতে বসে, তিনি তো তার চেয়ারেই আছেন। আমি বলছি, অথচ আপনি বাদ দিন আইএস আইপিএসদের এবং আইএসদের কতজন আছেন আগের সরকারের, ইতিমধ্যে কিন্তু বদলে গেছে। এটা বিশ্বাস আছে, হবে নিশ্চয়ই। যেটা হচ্ছে যে সেবাশ্রয় নিয়ে যে অভিষেকের এই যে ক্যাম্পেনিং, ও নিজের টুইট এবং তৃণমূলের এতে, সেখানে পরিষ্কার বলছে সেবাশ্রয় 2 is not merely a health program, it is a historic stride towards the healthier, more secure Bengal rooted in dignity, driven by service and devoted to the people. তাহলে সেই সেবাশ্রয়ে অভিষেক ব্যানার্জি 24,091 জনকে চোখ দেখিয়ে তার চশমা দিয়েছে। সেবাশ্রয়ে 4,116 জনের ছানি অপারেশন, আমি সব চোখের অংশটুকু পড়ছি, আর 8 জনের ককলিয়ার ইমপ্ল্যান্ট করেছে। তাহলে ও নিজে সেবাশ্রয় ক্যাম্পে কেন নিজের চোখটা দেখায়নি? এবং 2023 থেকে 2025-এর মধ্যে অভিষেক ব্যানার্জি 12 বার বিদেশে গেছে, পুরো এভিডেন্স আমার কাছে আছে, ডকুমেন্টস আছে। তাহলে 12 বারের মধ্যে ও যে কেন যেতে হচ্ছে, তার মধ্যেই তো ও তো সেবাশ্রয় 1 নম্বর করেছিল ওখানটায় ডায়মন্ডে। তাহলে যেখানে ও নিজে বলছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট চিকিৎসা ওখানে হয়েছে, তা কেন সেখানে ওর চোখটা দেখালো না? কিসের দরকার? আর ও যে মেডিকেল ডকুমেন্ট যেটা জমা দিয়েছে, আমাদের তো ন্যাশনাল মেডিকেল কাউন্সিল 2002 রেগুলেশন 1.4 ক্লজ এবং 7.4 ক্লজ অনুযায়ী আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে, তাহলে ওইটা লিগ্যাল ভ্যালিড ডকুমেন্টই নয়। তাহলে হাইকোর্ট কেন এটা মান্যতা দিয়ে ওর বেসিসে ওকে যেতে দেবে, তাই না? ও যেটা করেছে, ওর কেন জেল হবে না? যে এই যে বিবর্তন সাহা, যে কাউন্সিলর বারাসতের, যেখানে পোর্টেবল ইউজ করেছে সেবাশ্রয়ে, সেখানে পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্ট অনুযায়ী এটা হচ্ছে কগনিজেবল অফেন্স, জেল জরিমানা হবে, যার নির্দেশে ক্যাম্প চলবে এবং যে ডাক্তার করবে। এবং এই যেখানটায় ভ্রূণ হত্যার মতো একটা হত্যা হয়েছে, যেখানে ও ইউএসজি এখানে বলেছে ওর ডকুমেন্টে, এটা হচ্ছে নিঃশব্দ বিপ্লবের পাতা, পেজ নাম্বার হচ্ছে 679, সেখানে বলছে ইউএসজি টেস্ট হয়েছে 9,148।
আপনার পিসিএন পিএনডিটি অ্যাক্ট অনুযায়ী ইউএসজি যদি আপনি করা হয় কাউকে, তার পুরো রিপোর্ট রাখতে হবে এবং পুরো ডেটাবেস যেন থাকে। তাহলে 9148 জনের মধ্যে সেই ডেটাবেস কোথায়? এবং এর মধ্যে আপনি জানেন যে ভ্রূণ লিঙ্গ নির্ধারণের জন্য লোকে 1 কোটি টাকা খরচা করতে পারে। তাহলে এখানটায় এই সেবাশ্রয়টাকে সামনে রেখে ও কোটি কোটি টাকার ব্যবসা করেছে কিনা ইউএসজি মেশিনগুলোকে নিয়ে এসে, তার দায়ভারটা কে নেবে? কে নেবে? আচ্ছা, এইখানে দুটো জিনিস বলি। সেটা হচ্ছে মেডিকো লিগ্যাল কেস সম্পর্কে অভিজিৎ বাবুর কতটুকু আইডিয়া আছে আমি জানি না, আমি খুবই সামান্য আমার আইডিয়া আছে। এবার সেখানে যারা যারা চিকিৎসার করতে গিয়ে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে অভিযোগগুলি তাদেরকে জানাতে হবে, এটা তারেও অন্য কেউ জানিয়ে দিতে পারে। তারাই তো পরপর জানাচ্ছেন। না, মানে ফর্মালি কমপ্লেন লজ করে তার প্রসেসে তাকে ইনিশিয়েট তাদেরকে করতে হবে, সেটা অভিজিৎদা তাদের হয়ে করে দিতে পারবেন এমনটা নয়। দ্বিতীয় কথা, এখানে যে বলছেন আমাকে বলতে দাও, কোর্টের ব্যাপারটা আমি তো একটু বুঝি। এবার দ্বিতীয় কথা, অভিজিৎ বাবু যেটা বলছেন যে ওখানে এমুক হয়েছে সেখানে তমুক হয়েছে ইত্যাদি ইত্যাদি, উনি কেন ওখানে চিকিৎসা করালেন না? মৃত্যুঞ্জয় আমাদের মুখপাত্র একটু আগে খুব ক্লিয়ারলি বলে দিল যে এই সেবাশ্রয় ক্যাম্পে কোনো জটিল চিকিৎসার এখানে কোনো আয়োজন ছিল না। সব কটা রয়েছে জটিল চিকিৎসা, কি বাজে বাজে কথা বলছেন? প্রত্যেকটা এখানে রয়েছে, প্রত্যেকটা কি ব্রোশিয়ার তার আগে সাক্ষী আমি দিচ্ছে। আসছি জটিল রোগের অত্যধিক চিকিৎসার জন্য দাদা এটা এক সেকেন্ড জটিল রোগের অত্যধিক আপনি এটা পড়ুন, দেখুন কি লেখা রয়েছে। হ্যাঁ, সে পড়ে না, উনি এসএসকেএমে যেতে ভয় পাচ্ছেন। জটিল রোগের অত্যাধুনিক চিকিৎসা, আই রিপিট, একেবারে জটিল রোগের অত্যাধুনিক চিকিৎসার 6476 জনকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সিম্পল, হ্যাঁ এক্স্যাক্টলি, রেফার করা হয়। ইংরেজি বাংলা গুলিয়ে গেছে। আমাকে শেষ করো, তোমার অভিজিৎ দা বলছে তো বিষয়টা হচ্ছে প্রত্যেকদিন উঠে একটা করে অভিযোগ জানাও অভিজিৎ। এই যে ললিপপ দেওয়া, এর বেশি আমি আপনাকে এখানে বলে দিচ্ছি সুমন দা, কোনো মামলার লিগালি আপনি দেখবেন কোনো গতি হবে না। এটা একমাত্র জজ সাহেবরা এবং আদালত বলতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।